তিনজন হাফেজ সাহেব, কয়জন? তিনজন হাফেজ সাহেব রাত্রি বেলায় রওনা দিয়েছে কোন এক জায়গায়। তারা ভ্রমণ করতে গিয়েছিল, সফরে গিয়েছিল। আস্তে আস্তে রাত হয়ে গেছে। এইদিকে অফিস আদালত কলকারখানা সব বন্ধ হয়ে গেছে, পুলিশরা টহল দিতেছে। ইতিমধ্যে রাত 12টা-1টার দিকে তিনজন হাফেজ, কয়জন? তিনজন হাফেজে কোরআন, তাদেরকে পুলিশ টহল দিতে দিতে গ্রেফতার করেছে। এত রাতে কোথায় কোথায় গিয়েছিলে, কোথা থেকে আসতে? পাককালে আমি বলতে চাই, কোরআনুল কারীম আমরা শোনার জন্য এসেছি। কি শোনার জন্য? কোরআনুল কারীম শোনার জন্য এসেছি। এই কোরআনের বরকত এত বেশি, যদি কোরআনের সাথে আপনি থাকেন, কোরআনকে পড়েন, কোরআন বোঝেন, তাহলে বিপদ মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্ধার করবেন। বলেন সুবহানাল্লাহ, ইবাদত করেন, বলেন সুবহানাল্লাহ। হাফেজ সাহেব বলল, আমরা অমুক জায়গায় গিয়েছিলাম 3 বন্ধু, আস্তে আস্তে রাত হয়ে গেছে, গভীর রাত হয়ে গেছে। তখন পুলিশ হাফেজ সাহেবদের এই কথাগুলি মোটেই গুরুত্ব দেয় না, শোনে না। তারা বলতেছে বেটারা হচ্ছে জঙ্গিবাদ। কিবাদ? জঙ্গিবাদ। এই জন্য 3 জন হাফেজকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার করে থানায় নিয়ে কোথায় আনছে? কথা বুঝতেছেন? থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে যাওয়ার পর পুলিশেরা 3 জন হাফেজের নাম লিখবে। এখন নাম লিখে তারা কি করবে? তাদেরকে জেলখানায় পাঠিয়ে দিবে জঙ্গিবাদের নাম দিয়ে। কিসের নাম দিয়ে? জঙ্গিবাদের নাম দিয়ে। তখন হাফেজ 3 জন বুদ্ধি করলো, চিন্তা করলো, এই পুলিশের হাত থেকে, জেলখানার হাত থেকে, জেল থেকে কিভাবে বাঁচা যায়। তখন 3 জন হাফেজে কোরআন তারা চিন্তা করে সিদ্ধান্ত নিল, কোরআন থেকে যে শব্দটা বড় কঠিন, এই কঠিন নাম আমরা উচ্চারণ করব। যখন আমাদের নামের কথা বল, তোমার নাম কি, তখন আমরা এই কথা বলবো। সিদ্ধান্ত তাই হয়ে গেল। পুলিশ একজনকে জিজ্ঞাসা করতেছে, এই মাওলানা তোমার নাম কি? ওরা তো হাফেজ বোঝে না। হাফেজ বোঝে মাথায় টুপি, মুখে দাড়ি, বড় জুব্বা দেখলে মাওলানা। এই মাওলানা তোমার নাম কি? হাফেজ কোরআন, কোরআন থেকে নাম জবাব নাম বলে দিল, আমার নাম মানিউন্না। আল্লাহু আকবার। পুলিশের নাম লিখতে পারে না, কিভাবে লিখবে? আশ্চর্য। অবাক হয়ে গেছে পুলিশ। আরেকজনকে জিজ্ঞাসা করতেছে, মাওলানা সাহেব তোমার নাম কি? দ্বিতীয় হাফেজুল কোরআন, সে কোরআন থেকে নাম বলে দিতেছে লজ্জিয়ে গোশি। আল্লাহু আকবার। এই নামটা কিভাবে লিখবে পুলিশ? অবাক হয়ে গেছে। তৃতীয় নম্বর মাওলানাকে বলতেছে, মাওলানা সাহেব তোমার নাম কি? তখন হাফেজে কোরআন বলতেছে দুরুইও কাদু। আল্লাহু আকবার। আর পুলিশ লিখতে পারে না। কি নাম? আশ্চর্য না। শেষ পর্যন্ত পুলিশ ইন্সপেক্টর ব্যর্থ হয়ে গেছে। তখন থানার ওসির কাছে 3 জন নিয়ে গেছে যে স্যার দেখেন, এই 3 জনকে আমরা রাত্রি বেলায় টহল দিতে দিতে তাদেরকে গ্রেফতার করেছি গভীর রাতে, রাত 1টা-2টার দিকে। এরা তো জঙ্গিবাদ, কিন্তু এমন নাম বলতেছে যে নাম লেখার ক্ষমতা আমাদের নাই। ওসি সাহেব বলতে, কাম পাওনি, এতদিন কি করলে? শেষ পর্যন্ত পুলিশ যখন সারেন্ডার করলো ওসির কাছে, ওসি সাহেব তখন 3 জনকে নিয়ে এসে ঘরের মধ্যে জিজ্ঞাসা করতেছে একে একে। ওই হাফেজ সাহেব 3 জন 3টা নাম কোরআন থেকে বলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওসি সাহেব হয়রান হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, নাম লিখতে পারে নাই। শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে পুলিশকে যে তোমরা মানুষও চেনো না, জিনও চেনো না। এই বেটারা তো মানুষ না, এরা 3 জন জিন। 3 জন কি? জিন। না হলে এরকম নাম হয়? কোনদিন নাম শুনিনি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত ওসি সাহেব বললেনকে ছেড়ে দাও, এদের সাথে অদৃশ্যের নেটওয়ার্ক আছে, যদি আমরা সে না দেই তাহলে আমাদের কাম সারা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামে তসবিহ পড়ে না, তোমার নামে তসবিহ জপে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার আপনার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন মানবতার উত্তম বন্ধু। কি ছিলেন? আমাদের নবী কি ছিলেন? মানবতার উত্তম বন্ধু। সারাটা জীবন নবুয়তের 23 বছর তিনি কি করেছেন? সমগ্র পৃথিবীর মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য তিনি কাজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ববাসীর জন্য ত্যাগ স্বীকার করেছেন, কল্যাণ কামনা করেছেন, কাজ করেছেন, কিন্তু বিশ্ববাসীর কাছে কিছু নেন নাই, গ্রহণ করেন নাই। বলেন সুবহানাল্লাহ। নবীজি যদি পৃথিবীতে না আসতেন, এই পৃথিবী অসম্পূর্ণ থেকে যেত। কত ঠিক না ঠিক? আমাদের প্রতি কত অবদান আল্লাহ রাসূলের। সেই নবীর উম্মত হয়ে আমরা নবীর সুন্নাহ পালন করি না, নবীর আদর্শ গ্রহণ করি না। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, জাহিলিয়াত যুগে মানুষেরা, কথা বুঝতেছেন, অন্ধকার যুগে মানুষরা মানুষকে মারার জন্য ঢাল, বল্লম, ছুরি, তলোয়ার ব্যবহার করত। কিন্তু বর্তমানে পৃথিবীর মানুষদেরকে মারার জন্য ছুরি, তলোয়ার এইগুলি আর ব্যবহার করে না। কথা ঠিক না ঠিক? বরং তারা ক্ষেপণাস্ত্র, মিসাইল, এরপরে পারমাণবিক বোমা, ড্রোন, ডিজিটাল অস্ত্র দিয়ে মানুষকে হত্যা করে। কথা ঠিক না ঠিক? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই রজব মাস পড়লেই একটা দোয়া পড়তেন। কি পড়তেন? একটা দোয়া বেশি বেশি করে পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফিহি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আয় আল্লাহ তাআলা, রজব এবং শাবান মাসে বেশি বেশি বরকত আমাদেরকে দান করুন, আর রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। কি বাড়িয়ে দেন? হায়াত। আপনি জানেন রমজান পাবেন? বলেন। আপনি আমি কেউ জানি না সামনে যে রমজান মাস আসতেছে, এই রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আমার আপনার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এই দোয়া রজব মাসে, এই মাসে বেশি বেশি করতেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা এই দোয়া বেশি বেশি পড়বেন। রজব শাবান বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। বলেন রজব শাবান বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। রজব শাবান বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। আমিন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে আমি ভুলি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে। তায়েফের কাফেররা চিনল না সে আলো,
দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে।